সবাই শুধু জ্যাককে খেতেই দেখে, কেউ তাকে সত্যি সত্যি কাজ করতে কখনো দেখেনি। কিন্তু জ্যাক কাজ করে, তফাৎ শুধু এতটুকুই, সে যখন বিজনেস ট্রিপে যায় তখন ভালো খাবারের খোঁজও করতে থাকে। আজ তার ট্রিপের দ্বিতীয় দিন ছিল। কোরিয়াতে কাজ শেষ করে সে দ্রুত খাবারের জায়গা খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর সে একটি কোরিয়ান বারবিকিউ রেস্টুরেন্ট পেয়ে গেল। জ্যাক ভাবলো এখানেই খাওয়া যাক। ভেতরে ঢুকেই সে ওয়েটারকে ডাকলো। পাশের টেবিলে লোকজন যা খাচ্ছিল সেটাই আঙুল দিয়ে দেখিয়ে অর্ডার করে দিল। আসলে যখন ভাষা জানা থাকে না, তখন এটাই সবচেয়ে সহজ উপায়। অর্ডার দেওয়ার পর জ্যাক মাংস আসার অপেক্ষা করতে লাগলো, কিন্তু মাংস আসার আগেই সাইড ডিশ আসা শুরু হয়ে গেল। একের পর এক প্লেট আসতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই টেবিলে হরেক রকমের কিমচিতে ভরে গেল। মোট 9 রকমের কিমচি এবং সাথে আলাদা আলাদা লেটুস পাতাও এলো। ডিপিং সস, দো ইনজাং স্যুপ এবং ভাতও সাথে চলে এলো। দো ইনজাং স্যুপ কোরিয়ান এক বিখ্যাত খাবার, যা সয়াবিন পেস্টের সাথে সবজি ফুটিয়ে তৈরি করা হয়। তাতে সামান্য লঙ্কার পেস্ট দিলে হালকা টক মিষ্টি এবং একটু ঝাল স্বাদ আসে। এটা খিদে বাড়ানোর জন্য একেবারে দারুণ। জ্যাক মশলাদার বাঁধাকপির কিমচির একটা বড় টুকরো নিল, ভাতের সাথে মেখে এক কামড় দিল। খুব সুস্বাদু ছিল, মুচমুচে আর টাটকা। তারপর চিপ কিমচি খেলো, বেশ ঝাল ছিল, সে মজা পেয়ে গেল। এরপর এলো আপেলের সালাদ, উপরে ক্রিমি সাদা ড্রেসিং দেওয়া, মচমচে এবং মিষ্টি। এত কিমচি খাওয়ার পর মুখের স্বাদ বদলানোর জন্য এটা একদম ঠিক। ঠিক তখন ওই বারবিকিউ শর্ট রিবস চলে এলো। রিবসগুলো খুব বড় ছিল, উপরে তেল চকচক করছিল। ওগুলো দেখেই জ্যাকের মুখে জল চলে এলো। ওয়েটার মনে করিয়ে দিল যে আগে ওটা রান্না করতে হবে। ততক্ষণে জ্যাক সাইড ডিশগুলো খেতে লাগলো। ভাজা সবজিগুলো নরম ও মোলায়েম ছিল, তাতে সামান্য মাংস মেশানো ছিল। ফার্নের সবজিটিও সুগন্ধি ও নরম ছিল। বিনস স্পাউটস ছিল মিষ্টি, হালকা ঝাল ও মুচমুচে। কিছুক্ষণ পর রিবস তৈরি হয়ে গেল। জ্যাক সঙ্গে সঙ্গে জ্যাকেট খুলে ফেললো। এখন সে পুরোপুরি খাওয়ার মেজাজে রয়েছে। রিবসগুলো একদম শুকনো ছিল না, খুব নরম আর রসালো। জ্যাক একের পর এক খেয়েই চললো। এতই স্বাদ যে থামার ইচ্ছেই হচ্ছিল না। সে যতই খাচ্ছিল ততই মজা পাচ্ছিল।